ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে বলবো যেটি হলো 2014 টেট ওএমআর কেস। ওএমআর ইস্যু নিয়ে অনেক কিছু হলো এই 2-3 দিনের মধ্যে। আমরা দেখেছি বনগাঁয় একটি ছেলে যে টেট প্রার্থী 2014 টেটে সে জলে ডুবে মারা গেছেন, সে পরলোক গমন করেছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি। তার ওএমআর কপি বা আরটিআই রিপ্লাই এসেছে, সেই নিয়ে একটা ভাইরাল কপি চারিদিকে হয়েছে, সোশ্যাল মিডিয়াতে হয়েছে, আমরা দেখেছি, বিভিন্ন ইউটিউবে আমরা দেখেছি, বিভিন্ন নিউজ পেপারে দেখেছি, সেখান থেকে আমরা কিছু চিরকুট কিন্তু সংগ্রহ করেছি। তো আরেকটা জিনিস হয়েছে, তাছাড়াও কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 19-এ ঠিক 4টে 4:30-র দিকে প্রায় আধা ঘন্টা মতো সেখানে অ্যাডভোকেটদের নিয়ে মানে সম্পূর্ণ ক্যামেরা বন্ধ রেখে আমরা লাইভ দেখতে পারিনি। সেখানে পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন এমনটাই বলা যেতে পারে। একজনকে দুজন বা খুব অল্প কয়েকজন অ্যাডভোকেটদের নিয়ে কিন্তু এই ওএমআর মামলা উঠে এসেছে বিস্তারিত। সেই ওএমআর মামলায় বিচারপতি এর আগেও শান্তনু শেঠ থেকে শুরু করে বিভিন্ন মামলা বিচারপতি শুনেছেন বা আমরাও দেখেছিলাম। একটা মামলায় যেখানে ক্যান্ডিডেটের ওএমআর শিটে এমন একটা নাম্বার দিয়েছে বা আরটিআই আরেকটা নাম্বার দিয়েছে, এই নিয়ে সেই মামলা হয়েছিল। সেই মামলাতে অগ্রগতি হয়েছিল। সেখানে বিচারপতি মন্তব্য করেছিল যে আমরা দুটি কাজ করতে পারি, মানে পশ্চাদের উপরে দায় ছেড়ে দিতে পারি, যেটা একটা এন্টায়ার প্রসেস যে টেট সেটা বাতিল করতে পারি, বা তিনি হতবাক হয়েই বলেছিলেন নাহলে সমস্ত ক্যান্ডিডেটকে আমি পাশ করার অর্ডার দিতে পারি। এই দুটো থেকে পশ্চাৎকে যে কোনো একটা বেছে নিতে হতে হবে। তো এরকম একটি ব্যাপার। তো সেই মানে ক্যামেরা বন্ধ ছিল, সেই ক্যামেরা বন্ধে কী উঠে এসেছে? তো সেখানে মূলত জাস্টিস জানতে চেয়েছেন যে এই মামলা যে কতদূর এগোতে পারে বা এর কোনো বাধা আছে কিনা, বা সুপ্রিম কোর্টে কিছু আটকে আছে কিনা, বা ডিভিশন বেঞ্চে কতদূর আটকে আছে কিনা। এক প্রকার বলা যেতে পারে এটা মেনশনিং পর্বের মতো একটি হয়েছে। তো সেখানে বিস্তারিত কথা কিন্তু আমরা জানতে পারিনি। যারা অ্যাডভোকেট ছিলেন তারা বিস্তারিত কথা তুলে ধরছেন না, কারণ তারাও বাইরে বার করতে চাইছেন না এটা নিয়ে কী হয়েছে। অ্যাডভোকেটদের কাছ থেকে আমরা কিন্তু জানতে পারিনি কিছু। তো এরকম একটি খবর কিন্তু বাইরে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ওএমআর মামলা প্রোগ্রেস করা যাবে কিনা। এমনকি যে সমস্ত পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন, সেই পিটিশনারদের পক্ষের অ্যাডভোকেটরা বারবার সেটা মেনশন করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা মেনশনে আসেনি। এমনকি এমন একটা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ সম্ভবত এটা মেনশন করার কথা ছিল যে 5 তারিখে এটা শুনানি হবে, কিন্তু সেই মামলাটি মানে কোনো একটা কারণে সেটা লিস্টেড হয়নি, দীর্ঘদিন ধরে লিস্টেড হয়নি। কিন্তু পিটিশনার পক্ষে অ্যাডভোকেটরা বারবার চেষ্টা করছে যে এই মামলাটি বারবার মেনশন করার। তো এইবার আমরা তো এই ওএমআর মামলা কী হবে বা কবে মেনশন হবে না হবে, আমরা কিন্তু পরবর্তী আপডেট অবশ্যই আমরা জানতে পারবো যে কোন অবস্থায় থাকবে না হবে। কিন্তু সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি কি মিটবে কি না মিটবে, কতদিন ধরে শুনানি হবে, সেটাও কিন্তু মানে অনেকটা ধোঁয়াশার ব্যাপার রয়েছে, আমরা সেটা পরেই জানতে পারবো। তো এখন বিষয় হলো যে বনগাঁর যে ছেলেটি মানে মানে ওএমআর শিট এবং তার আরটিআই কপি ভাইরাল হয়েছে। আমরা দেখেছি আরটিআই কপিতে যে রোল নাম্বার আছে, ওএমআর শিটে যে রোল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু মিলেও গেছে। তো এখন এরকম সময়ে মানে যেটা সিবিআইয়ের হাতে ছিল সব এমনকি হারিয়ে গেছে, মানে বিভিন্ন জায়গায় বস্তা খুঁজে পেয়েছে, বিভিন্ন দপ্তরে গিয়ে বিকাশ ভবনে। তো এখন এই ওএমআর শিট পর্ষদ কীভাবে তাকে সাফ করলো, যেটাই লেখা আছে 25শে ফেব্রুয়ারি 2025, সম্ভবত ফেব্রুয়ারি মাসে 2025 সালে স্ট্যাম্প মারা আছে, কোথায় পাওয়া গেল যে বিষয়টি, এটা নিয়ে খুবই সন্দেহ রয়েছে। তো আমরা ওএমআর শিটে একটু দেখে নিয়ে আমি ব্যাপারটি আপনাদের এক্সপ্লেন করবো। চলুন আমরা ওএমআর শিটটি দেখে নিই, তারপর আমরা এক্সপ্লেন করছি। দেখেন, ইতিমধ্যে আপনারা কিন্তু এই ওএমআর কপি দেখতে পেয়েছেন। তো এখানে দেখুন ডেট 25শে ফেব্রুয়ারি 2025 এখানে লেখা রয়েছে, টেটের রোল নাম্বার এখানে লেখা রয়েছে, আর ওএমআর শিটের রোল নাম্বার যেটি সেটাও লেখা রয়েছে এখানে, একই রোল নাম্বার 0950763222। এটা উত্তর চব্বিশ পরগনা 0950763222। তো যাই হোক, এটি মানে পশ্চাদের স্ট্যাম্প মারা আছে 25শে ফেব্রুয়ারি 2025। 25শে ফেব্রুয়ারি 2025 পশ্চাদের একটি স্ট্যাম্প মারা আছে। তো এটা অবাক লাগছে যে 2014-এর ওএমআর কপি 25শে ফেব্রুয়ারি 2025-এ এসে পশ্চাৎ সার্ভ করছে, এদিকে আবার ওএমআর ডেস্ট্রয় কিছুই নেই বলছে। তাহলে এটা ভুয়ো না সঠিক না কি তথ্য, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। কিন্তু যেটুকু আমরা খবর পেয়েছি, চারিদিক থেকে খবর নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো বলে বলা হচ্ছে। কারণ এখানে 2025 সালে এসে পশ্চাৎ কালার কপি দিচ্ছে, কালার কপি সার্ভ করছে। এটা নিউজ পেপারে ভাইরাল হয়েছিল, দেখতে পাচ্ছেন। ময়নাতদন্ত আগে মৃতের বাড়িতে চাকরির চিঠি প্রতিদিনে। তো এটা ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল, চাকরির চিঠি নয়, এটা আরটিআই কপি ছিল। তো কালার প্রিন্টিং দেওয়া হচ্ছে 2025 সালে এসে দাঁড়িয়ে 25শে ফেব্রুয়ারি। তো যেখানে পশ্চাৎ আমরা অতীতে দেখেছি 2017 সাল,
2014 সাল যত আরটিআই কপি ওএমআর দিয়েছে পশ্চাৎ, সেগুলো সম্পূর্ণ জেরক্স কপি। যতদিন পশ্চাতের দখলে ছিল বা পশ্চাৎ দিয়েছে সম্পূর্ণ জেরক্স কপি। আমাদের কাছে কিছু আরটিআই কপি আছে এখনও, আমরা সেগুলো দেখেছি, সেখানে সম্পূর্ণ সেই জেরক্স কপি সার্ভ করা হয়েছিল। সেই কপিগুলো আমাদের কাছে এখনও রয়েছে। তো অনেকটাই দেখেছি আমরা, কিছু কপি তো রয়ে গেছে আর কিছু কপি ডিলেট হয়ে গেছে। দেখেছিলাম সেই সময়ে তাদেরকে এখান থেকে 4 বছর 5 বছর আগে তাদেরকে সেই কপি সার্ভ করা হয়েছিল জেরক্স কপি অনেক দিন আগে, সেখানে এখন তাদের সার্ভ করা হচ্ছে কালার কপি। কেন, কিভাবে সম্ভব? এটা কোনোভাবে সম্ভব হতে পারে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি তো এর সমাধান পাওয়া যাবে না, কারণ সঠিক তথ্য কিন্তু কেউই দিতে পারছে না এটা নিয়ে, কারণ এটা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তো এই হচ্ছে এটার আপডেট। তো অনেকে এটা ইস্যু করছে, না ওএমআর আছে, মানে কাদের কাছে আছে, কোথায় আছে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছে বা অনেক গুজব রটাচ্ছে। আসলে এটি গুজব নয়, কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে, এই রোল নম্বরটির সঙ্গে ওই রোল নম্বরটির অনেকটা মিল রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি বলবো না। তো এই পর্যন্ত এই আপডেট। আর এই ওএমআর মামলা আবার কবে উঠবে, খুব তাড়াতাড়ি সম্ভবত লিস্টেড হবে, সেটা আমরা জানতে পারবো। আর এটা নিয়ে গুজব রটাবেন না, কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তো এই হলো আপডেট। পরবর্তী আপডেট কী আসে অবশ্যই আপনাদের জানানো হবে।